হাই মাই ইউটিউব ফ্রেন্ডস। তো চলো আবার তোমাদের এমআর ভাইয়া তোমাদের জন্য কিছু গ্লিমসেস নিয়ে এলো। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে তুমি করবে, যে কোর্স করবে ভাবছিলে, তো সেই কোর্সে কি কি অ্যাকচুয়াল থাকে, তো সেইগুলো নিয়ে আমি একটা ছোট এখন গ্লিমসেস তোমাদের বলবো। তো তোমরা চাইলে কিন্তু এটা নোট ডাউনও করতে পারো, বা পরে আমি আমার ডেসক্রিপশানে এটা প্রপারলি দিয়েও দেবো। তো দেখো, আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে একটা রেডি করেছি অলরেডি। হ্যাঁ, তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কোর্স যেখানেই না তুমি করো, কি তার ডিউরেশন আছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি এই ভিডিওতে বলতে চলেছি। তো দেখো, প্রথম যেটা, কোর্স ডিউরেশনটা কি। তো দেখো, কোর্স ডিউরেশন মিনিমাম 3 মাসের হয়। তো উইকলি তোমার 2 থেকে 3টে ক্লাস, সব মানে যেই সব একাডেমি আছে সবাই 2 থেকে 3টে ক্লাস করায় 3 মাসের জন্য। তারপর যদি বলো কোর্স ফিজ কত, তো কোর্স ফিজ হচ্ছে নিয়ার অ্যাবাউট 15 to 40K। এটা ভ্যারি করে বিভিন্ন ইনস্টিটিউট, যেরম যা ইনস্টিটিউট আছে সেই অনুযায়ী ভ্যারি করে। তো কোর্স মডিউলে কি কি তোমরা শিখবে, যেটা মেন জিনিস, যে আমি কি শিখবো, 15,000 দিলাম, 40 দিলাম বা যাই দিলাম, কি শিখতে পারবো দাদা। তো দেখো, প্রথমেই যেটা আমি বলি, যে ইচ অ্যান্ড এভরি কোর্সেই যেটা শেখানো উচিত বা সচরাচর শেখায়, সেটা হচ্ছে গ্রুমিং অ্যান্ড এটিকেট লার্নিং। তো গ্রুমিং অ্যান্ড এটিকেট লার্নিং মানে, যে দেখো, গ্রুমিং, সবাইকে এই প্রফেশনে তুমি আসছো, তুমি সব থেকে মোস্ট রেসপেক্টফুল যারা আমাদের সোসাইটিতে আছে ডক্টর, তাদেরকে তুমি মিট করতে চলেছো আগামী দিনে। তো সেইখানে তো তোমাকে প্রপারলি গ্রুমড হতে হবে। তো সেই গ্রুমিংগুলো সেই ইনস্টিটিউটে তোমাকে শেখাবে। আর এটিকেট কি, এটিকেট আছে, এটিকেট কি জানি আমরা, যে আমি হুট করে দরজা খুলে ঢুকে গেলাম, কেউ বসে আছে ভিতরে, তো সেটা কিন্তু গুড ম্যানার্স নয় বা কোনো ভালো এটিকেট নয়। তো এরম ধরনের অনেক জিনিস আছে যেগুলো এটিকেটের মধ্যে পড়ে। তো প্রথমত সেই গ্রুমিং অ্যান্ড এটিকেট লার্নিং নিয়ে কথা হবে বা এইগুলো শেখানো হবে। তারপর কি, তারপর চলে এলো এবার পড়াশোনাতে। হ্যাঁ, তো পড়াশোনার মধ্যে কি কি আছে, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অবশ্যই তুমি একখানা ওষুধ কোম্পানির হয়ে রিপ্রেজেন্ট করবে ডাক্তারবাবুকে, তো তোমার হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যদি না জানা থাকে, তাহলে কিন্তু অসুবিধা আছে ভাই। তো হিউম্যান অ্যানাটমিটা কি একটু হালকা করে বলি, যে যেই সায়েন্সটা আছে, যে স্টাডি অফ স্ট্রাকচার অফ হিউম্যান বডি, আমাদের যে হাত পা এই যে স্ট্রাকচারটা আছে, এটাকেই বলছে অ্যানাটমি। আর ফিজিওলজি যদি জানতে চাও, কি, যে ফাংশন অ্যান্ড মেকানিজম অফ বডি, মানে আমাদের বডিটা কিভাবে ফাংশনিং হচ্ছে, এটাকেই বলছে ফিজিওলজি। তো এইগুলো শেখানো হবে। তারপর কি শেখানো হবে, যে সিস্টেম অফ হিউম্যান বডি, কটা সিস্টেম আছে, জানো কি কটা সিস্টেম আছে? তার মধ্যে আছে ধরো রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ, কার্ডিয়াক সিস্টেম, অনেক রকমের সিস্টেম আছে। তো সেই সিস্টেমগুলো তোমাদেরকে ভালোভাবে একদম মাইনিউটলি শেখানো হবে। এরপর কি আছে, মলিকিউলস ইন মেডিসিনস, যে কি মলিকিউলস দিয়ে তৈরি হয়, কি মলিকিউলসের সাথে আর একটা মানে কম্পোনেন্টস জোড়া লাগলে একটা মেডিসিন তৈরি হয়। তো এই মলিকিউলস নিয়ে অনেক আলোচনা হবে, সেইগুলো শেখানো হবে। ড্রাগস নিয়ে আলোচনা হবে। তো ড্রাগস মানে কি, অবভিয়াসলি মেডিসিন এখানে আমরা বলবো। আর কন্ট্রা ইন্ডিকেশন, ধরো একটা ওষুধের সাথে আর একটা ওষুধ যদি খাওয়া হয়, তার কি কন্ট্রা ইন্ডিকেশন হতে পারে, কোনো র্যাশেস বেরোলো বা কিছু, এইগুলো নিয়েও বিস্তারিত আলোচনা সেই ইনস্টিটিউটে অবশ্যই হবে, আমি আশা করি। এছাড়াও কি, ইনগ্রিডিয়েন্টস মানে কি কি দিয়ে আমাদের মেডিসিনগুলো তৈরি হচ্ছে, সেইগুলো নিয়েও কিন্তু কথাবার্তা হবে বা পড়ানো হবে। এর পরের পয়েন্টে চলে আসি, দেখতে পাচ্ছ যে পরের পয়েন্টে আছে প্রোনাউন্সিয়েশন অফ মেডিকেল টার্মিনোলজি। তো কি, ধরো আমি একটা কোনো মেডিকেল ওয়ার্ড উচ্চারণ করব, হ্যাঁ, ধরো ক্রনিক ডিজিজ, ঠিক আছে, এই যে ক্রনিক ডিজিজ, এইটা তুমি যদি উচ্চারণ না করতে পারো, তাহলে কিন্তু তোমার সেই ডাক্তারের চেম্বারে প্রেজেন্সটার মানে হয়েও কোনো লাভ হলো না। তো এই ধরনের ক্রনিক ডিজিজ বা আরও অনেক কিছু আছে, অ্যাকিউট, হ্যাঁ, তো অ্যাকিউট থেরাপি বা একটা কোনো ধরো একটা রোগের নাম ধরো কিছু, সেইগুলো একটা টার্মিনোলজি আমাদেরকে
ভালোভাবে সেইগুলো পড়তে হয়, আর এইগুলো মানে পড়তে পড়তেই তোমার কিন্তু একদম হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তো আর কি কি হতে পারে, এরপর চলে আসছে ধরো ডিটেলিং অফ ইউর ব্র্যান্ড। এবার ধরো তুমি কোনো একটা কোম্পানিতে জয়েন করেছো, মানে তুমি চাকরি পেয়ে গেছো, তো সেইখানে তোমার ধরো কিছু ব্র্যান্ড আছে যেইগুলো প্রোডাক্ট এরম বইয়ের মতন, এখন প্রত্যেকটি কোম্পানিতে তোমার ট্যাব ইউজ করে, ডিজিটাল যেহেতু হয়ে গেছে, নয়তো আগে এরম বইয়ের মতন দিত, এরমভাবে পাতা উল্টাতে হতো, ঠিক আছে? তো এখন যেইখানে ট্যাব হয়ে গেছে, তুমি এরমভাবে দেখাবে, এরমভাবে উল্টাবে। তো সেই ক্ষেত্রে কি, যে প্রোডাক্ট যেইগুলো তোমার থাকবে, তোমার কোম্পানির প্রোডাক্ট, তো সেইগুলো নিয়ে কিন্তু ওই ইনস্টিটিউটে আলোচনা হবে। হ্যাঁ, ওই ইনস্টিটিউটে তুমি যেই কোম্পানিতে চাকরি পাবে সেই প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে না, অবভিয়াসলি তোমার ওখানে কিছু ইন জেনারেল প্রোডাক্ট নিয়ে সেইখানে আলোচনা হবে। তোমাকে জাস্ট এরম বই তোমাকে দেখানো হবে, দিয়ে তোমাকে বলবে তুমি ওইগুলো লার্ন করো, মুখস্থ করো। এবার তুমি ওইগুলো একটা যখন শিখবে, সেই শেখার অনুযায়ী তুমি যখন পরবর্তীকালে কোনো কোম্পানিতে চাকরি পেলে, তো তারা তোমাকে আবার তাদের মতন করে ট্রেনিং করিয়ে নেবে, সেই প্রোডাক্ট রিলেটেড বলো বা তোমার ডিটেলিং বলো, সেইগুলো করিয়ে নেবে। বাট যেই ইনস্টিটিউটে তুমি এখন ভর্তি হচ্ছ বা ভাবছো ভর্তি হবে, সেই ইনস্টিটিউটে কিছু মানে ইন জেনারেল তোমাকে ডিটেলিং প্র্যাকটিস করানো হবে, যাতে তুমি সেই কোম্পানিতে গিয়ে আরও বেটার ওয়েতে পারফর্ম করতে পারো। আচ্ছা, এরপর কি আছে, এরপর আছে আরসিপিএ। আচ্ছা, আরসিপিএ মানে রিটেল কল প্রেসক্রিপশন অডিট। তো রিটেল কল প্রেসক্রিপশন অডিটটা কি, দেখো তোমার একখানা প্রোডাক্ট সাপোজ এ বি সি, এবার তুমি সেই প্রোডাক্টটা ডাক্তারের কাছে গিয়ে বলছো, এবার তুমি তো বুঝতে পারছো না যে ডাক্তার আমার প্রোডাক্টটা ব্র্যান্ডটা লিখলো কি লিখলো না। তো সেই জন্যে তোমার কেমিস্ট কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। কেমিস্ট মানে কারা, যারা ওষুধের দোকান। তো সেইখানে গিয়ে আমরা যখন সেই কেমিস্টে জিজ্ঞাসাবাদ করি যে দাদা আমার আমি এই কোম্পানি থেকে আসছি, আমার এই ব্র্যান্ড, তো অমুক ডক্টরের থেকে কি আপনি এই ব্র্যান্ডটা পেয়েছেন কোনো প্রেসক্রিপশান? তো এবার তোমাকে কেমিস্ট বললো হ্যাঁ পেয়েছি বা কিছু। তো এই যে কথোপকথন বা সেইখানে যে আমরা একটা নোট ডাউন করছি একটা ডায়েরিতে, যে হ্যাঁ এতটা পেয়েছি বা এইটা পাইনি, এটা এক সপ্তাহে 2টো প্রেসক্রিপশান পেয়েছি। তো এই যে অডিটটা আমরা করছি, এটাকেই বলছে রিটেল কল প্রেসক্রিপশান অডিট। তো বোঝা গেল এইটা পড়ানো হবে। বা এই জিনিসটা রিটেল কল প্রেসক্রিপশান অডিট অনেক ইনস্টিটিউট বা সব ইনস্টিটিউটই কিন্তু এটা ফিজিক্যালি করায়, নিয়ে গিয়ে তোমাদেরকে ওষুধের দোকানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কিন্তু তোমাদের ফিজিক্যালি করাবে। এটা উচিত, খুব ফিজিক্যালি করানোটাই আমার মতে উচিত, আর এটা করায়ও। যাই হোক, এটা একটা। এবার চলে আসছে অ্যানালিটিক্যাল স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড সেলিং স্কিলস। তো অ্যানালিটিক্যাল স্কিল কি আছে, যে তোমার অ্যানালিসিস, যে ধরো তোমার আজকের একটা সেল রিলেটেড জিনিস দিল তোমাকে, যে তোমার এটা আগের বছরে এই ব্র্যান্ডের এত এত সেল হয়েছিল, ঠিক আছে? তো সেইটা ডিগ্রো করেছিল বা গ্রো করেছিল, সেই ব্র্যান্ডটাকে আজকের তোমার যা যা ইয়ে আছে, কোম্পানির জিনিস আছে, সেইগুলো মানে তোমাকে ইউজ করে, যা প্রমোশনাল মেটেরিয়ালস আছে বা তোমার ইনসাইটস আছে, সেইগুলোকে ইউজ করে তোমার এতটা বাড়লো বা এতটা কমলো। তো সেই যে অ্যানালিসিস, মানে কমলো বাড়লো বা এই জায়গাটা ভালো হচ্ছে বা এই জায়গাটা খারাপ হচ্ছে, তো এইগুলোকেই বলে অ্যানালিটিক্যাল স্কিলস। আর নিজের সেলিং স্কিলসটাকে ডেভেলপ করানো। আচ্ছা, আমার কাছে একটা সাপোজ এই পেনটা আছে, তো আমার এইটার কি ইউএসপিস আছে, এই পেনটা দেখতে ভালো, এই পেনটা হচ্ছে খুব স্লিম, এটাকে আমি কিভাবে সেল করতে পারবো। বা এই পেনটা কি হয় না, আমার এই পেনটা কালি ফুরিয়ে গেলেও কিন্তু আমার লিখতে পারি। তো এটা হচ্ছে আমার এই পেনটার একটা ইউএসপি। ইউএসপি মানে কি, ইউনিক সেলিং পয়েন্ট, মানে এই পেনটাকে আমার বিক্রি করার জন্য আমার যেই স্কিলস লাগবে বা এই পেনটার কি ফিচার্স আছে, সেটাকেই বলে ইউএসপি। তো এইগুলো সেলিং স্কিলগুলো তোমাদের ওখানে পড়ানো হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট কি আছে, ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন্স। কি কি ইন্টারভিউতে তুমি আগামী দিনে যাবে এইখান থেকে কোর্স করে, তো ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন্স কি কি হতে পারে বা হবে, তো সেইগুলো নিয়েও কিন্তু তোমাদের এইখানে শেখানো হবে। কি কি আছে, যে জব
অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, জব অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেটা তোমাদেরকে ভালোভাবে পড়ানো হবে। তো আর একটা কোশ্চেন হতে পারে যে হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন ইন ফার্মা ইন্ডাস্ট্রি, কেন তুমি এই ফার্মা ইন্ডাস্ট্রিতে আসছো, এটা একটা হতে পারে। তারপর হতে পারে যে তোমার সেলফ ইন্ট্রোডাকশান, ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রথমেই যখন তুমি ইন্টারভিউয়ারের কাছে যাবে তখনই তোমাকে জিজ্ঞেস করবে যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, বা ডিফাইন ইয়োর সেলফ, বা নিজেকে সেলফ ইন্ট্রোডিউস করো। হ্যাঁ, তো সেইটা তোমাকে লার্ন করানো হবে। তো এরম ধরনের ইননাম্বারেবল কোশ্চেন্স যেগুলো মক ইন্টারভিউতে প্রয়োজন হয় অ্যাজ এ ফ্রেশার বা অ্যাজ এ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরও অনেক সময় এই ধরনের কোশ্চেন করে। তো এক্সপিরিয়েন্সেরটা পরে আমি আর একটা ভিডিওতে বলবো, এখন ফ্রেশারদের জন্য বলছি। তো এই ধরনের মক ইন্টারভিউ কোশ্চেনগুলোও তারা কিন্তু তোমাদেরকে শেখাবে, বোঝাবে। আর এমন নয় যে মুখস্থ করাবে, মুখস্থ করলে তুমি বেশি দিন এগোতে পারবে না। তুমি যদি শেখো, বোঝো, তাহলেই কিন্তু তুমি ফার্দার ডেজে 100টা ইন্টারভিউ দিলে 100টাই দেখবে যে তুমি চাকরি পাচ্ছ, নয়তো তোমার হবে না। তো এইগুলো করানো হবে। এছাড়াও কি করানো হয় যে মক ইন্টারভিউ, মানে ধরো আমি অ্যাজ এ ডক্টর আমি বসে রইলাম, এবার তুমি এলে, এসে এবার আমি অ্যাজ এ ইন্টারভিউয়ার, তুমি এলে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো 1:1 কথোপকথন যেটা হয় সেটাকে বলে মক ইন্টারভিউ। তো সেই ধরনের জিনিসগুলো এই ধরনের ইনস্টিটিউটরা পড়ায় বা করায় আর কি। তো এই জিনিসগুলো আজকের যে আমি তোমাদেরকে এখানে ব্রিফ করলাম, কোর্স মডিউলটা মোরলেস এরমই হয় সব ইনস্টিটিউটেরই। তো তোমরা একবার আরও ভালো করে এই যেই কোর্সগুলো, এই যেই জিনিসগুলো বললাম সেইগুলো নিয়ে একবার তোমরা ইউটিউবেও সার্চ করতে পারো, এছাড়াও তোমরা গুগলেও সার্চ করতে পারো। তো এইগুলোই মোটামুটি বেসিক একটা আইডিয়া যে আমি যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চাই তাহলে আমার এত খরচা, আমার কোর্স ফিজ এত, কোর্স ডিউরেশন এত, আর আমার মডিউল এত। তো আর দেরি না করে যারা গ্র্যাজুয়েশন অলরেডি পাস করেছো, তোমরা কিন্তু বাই ডিফল্ট এই প্রফেশনে এসো না, বাই ডিজাইন এই প্রফেশনে আসো। আর এসে এখান থেকে নিজেদের কেরিয়ার গ্রো করো, আর নিজেদের যা যা রেসপন্সিবিলিটি আছে, যা যা লাইফের ইচ্ছা আছে, সব কিছু পূরণ করো, এটাই আমি চাইবো। তো চলো, আজকের জন্যে এমআর ভাইয়া তোমাদেরকে টাটা বলছে।